পোশাক শিল্পের পর কৃষিজাত পণ্যের রপ্তানি থেকে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে জানিয়েছেন বাংলাদেশ এগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপার নেতারা। সরকারের সহযোগিতা পেলে ২০২৭ সালের মধ্যে এই খাত থেকে $2 বিলিয়ন রপ্তানি আয়ের সম্ভাবনার কথা জানিয়েছেন বাপার সভাপতি ও সজীব গ্রুপের চেয়ারম্যান এম.এ. হাশেম। দশম বাপা ফুড প্রো নিয়ে সকালের রাজধানীর ইআরএফ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসএস সেলিমের প্রতিবেদন। কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য অথবা কৃষিজাত পণ্য দেশের শীর্ষ ৫ রপ্তানি খাতের একটি। করোনার পর ২০২০-২১ অর্থবছরে প্রথমবার এই খাতের রপ্তানি $1 কোটি বিলিয়ন বা $100 কোটি ছাড়িয়ে যায়। পরের বছর সেটি বেড়ে $116 কোটি উন্নীত হয়। যদিও এই বিদায়ী অর্থবছরের রপ্তানি ২৭% কমে $84 কোটি নেমেছে। এমত অবস্থায় এই খাতের রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ এগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশন বাপা। এই খাতে দেশি বিদেশি কোম্পানি ও ক্রেতা সচেতনতায় আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে দশম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল আয়োজনের ঘোষণা দেন সংগঠনটির নেতারা। দুবাই, ইউরোপ, বিভিন্ন কান্ট্রিতে আমরা যাই ফেয়ার অ্যাটেন্ড করি, কিন্তু আমার দেশে যদি একটা সেরকম একটা উন্নত মানের ফেয়ার আমরা করি, তাহলে বিদেশিরা এখানে এসে আমাদের দেশে এসে তারা আমাদেরকে অর্ডার দিয়ে যাবে, আমার থেকে মাল পারচেজ করবে। কৃষিজাত পণ্যের যে সম্ভার বাংলাদেশে রয়েছে, এই সম্ভার নিয়ে আমরা পৃথিবীতে আরো ভালোভাবে এগিয়ে যেতে সচেষ্ট হব। এই জন্য প্রয়োজন কৃষিতে মনোযোগ, এর জন্য প্রয়োজন কৃষির উৎপাদন বৃদ্ধি, এই জন্য প্রয়োজন সরকারের থেকে সবচেয়ে ভালো ফোকাস থাকা উচিত কৃষির উপরে। ব্রিফিংয়ে এই খাতের বিপুল সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন বাপা নেতারা। গার্মেন্টসে সিএম পদ্ধতি অ্যালাউড আছে, অন্যান্য সেক্টরে অ্যালাউড আছে, কিন্তু এটা ফুড সেক্টরে এখনো গভর্নমেন্ট অ্যালাউ করে নাই। আমরা দরবাদরি করতেছি এটা নিয়ে। আপনারা যদি আপনাদের লেখনীতেও আনেন, আমরা আশা করতেছি যে গভর্নমেন্ট আমাদেরকে সিএমটা অ্যালাউ করে আমাদের ফুড এক্সপোর্ট জাম্প করে বাড়বে। আমরা কৃষিকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কেবলমাত্র বাংলাদেশে নয়, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমরা কৃষিকে পৌঁছে দিতে সচেষ্ট হই এবং তারই আয়োজন বাপা ফুড প্রোর আয়োজন করা হয়েছে। বাংলাদেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের বিকাশ নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক মানের খাদ্যদ্রব্য উৎপাদন ও রপ্তানি আয় বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান তারা। বেসিক ইনগ্রেডিয়েন্টস আমাদের সবই লোকাল, সেই ইনগ্রেডিয়েন্টসগুলি এগ্রিকালচার থেকে আসে, তাহলে এই টাকাটা চাষার হাত পর্যন্ত পৌঁছে। এস ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা।